2025 সালে আমরা যদি সিংহ রাশি আপনার বিশেষ করে ধনু রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো ধনু রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে এই 2025 সালে আপনার আগস্ট মাসে প্রথম থেকেই তাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি তার অনেক কাজে ধনুরাশির জাতক ও জাতিকাগণের ইতিবাচক ফলাফলের দিকেই কিন্তু সে ধাবিত করবে। তার অগ্রগতি এবং মানসিকতা তাকে কিন্তু উন্নতির দিকেই তাকে কিন্তু ধাবিত করবে। এখন কথা হলো ধনুরাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে এই আগস্ট মাসে প্রথম থেকে এবং জুলাই শেষ সপ্তাহে থেকে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই তার কিন্তু আপনার এই 2025 সালে তার কিন্তু অনেক অগ্রগতি, প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের সম্মুখে পড়লেও অর্থনৈতিক দিকে সে একটা সুন্দর পথের দিক ধাবিত হতে সক্ষম হবে ধনু রাশির জাতক ও জাতিকাগণ। কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় মাস, যার কারণে এই 2025 সালে আপনার জুলাই মাস থেকে তার যতটা ক্ষতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু ততটা ক্ষতির মুখে সে পড়বে না, কারণ তার কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে। তবে তার মানে তার কিছু অর্থ জায়গায় তার আপনার অহেতুক কিছু টাকা কড়ি খরচ হতে পারে, ধার ঠিক মতো নাও পেতে পারে, প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে মাঝে মাঝেই সেই কিন্তু পতিত হবে। তাছাড়াও এই 2025 সালে শুরু থেকেই আমরা জানি গ্রহদের যে ট্রানজিট তার একটা পরিবর্তন, সে হাওয়াটা কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ পেয়েছে। এগুলো হলো যেমন দেবগুরু বৃহস্পতি, আপনার কর্মদাতা শনি, আপনার ক্ষতিকারক রাহু, কেতু সঞ্চার বিভিন্ন রাশির উপরে প্রভাবিত হয়েছে এবং এর প্রভাবটা ধনুরাশি জাতক ও জাতিকাগণের উপরে কিন্তু আপনার পড়েছে, যার জন্য দেখা যাবে সংসারের সময় গুরুত্বপূর্ণ যে একটা পরিবর্তন, এর প্রভাব কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকাগণের উপর আপনার পড়েছে। যেমন ধরুন আপনার কর্মদাতা শনি, সে কিন্তু আপনার 29শে মার্চ রাশিতে 29শে মার্চ মীন রাশিতে সে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। সে আপনার 2027 সালে 3রা জুন পর্যন্ত এখানেই সে অবস্থান করবে, কারণ শনি আপনার ঢুকেও সে আস্তে আস্তে, বেরও হয় সে আস্তে আস্তে। এবং আপনার ভাগ্যদাতা শনি, সে কিন্তু সবার ক্ষতি করে না। আপনার বিশেষ করে ধনুরাশির কোনো জায়গায় একটু অর্থনৈতিক বা শরীরের জায়গায় যে একটু চাপে থাকবে না সে কথা নয়, কিন্তু তার যেহেতু তাকে দেবগুরু বৃহস্পতি আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, যার কারণে আপনার গুরুদেব থাকার কারণে তার অতটা ক্ষতি সাধন হবে না। অতএব আপনার সেই সময় কি হবে, এই যে আপনার সেখানে আপনার সমকাল ধৈর্য, শৃঙ্খলা এবং বাস্তবমুখী আবেগগত আধ্যাত্মিক উন্নতি, মনোযোগ এবং কর্মের প্রতি আগ্রহ, এইগুলো কিন্তু ইঙ্গিত করছে তার 29শে মার্চের পরে শনি যখন আপনার মীন রাশিতে প্রবেশ করেছে, তার প্রভাবটা কিন্তু এখনও আমরা পাচ্ছি। অর্থাৎ জুলাই মাস তো পাবো, জুলাই মাসের শেষ দিক থেকে, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে, অর্থাৎ আপনার 24-25 তারিখ থেকে শুরু করে আপনার আগস্টের প্রায় 24-25 তারিখ পর্যন্ত আমরা নির্দ্বিধায় এর গতিধারাটা আমরা ধরে রাখতে পারবো। আমাদের ধৈর্যটা বৃদ্ধি পাবে, শৃঙ্খলা বৃদ্ধি পাবে, আবেগগত বা আবেগপ্রবণ হয়ে পড়তে পারি অনেক বিষয়, আধ্যাত্মিক উন্নতি এবং ভাগ্যের একটা চরম উন্নতির দিকে আমাদের ধাবিত করবে এবং নতুন নতুন পথ সে কিন্তু সৃষ্টিও করবে। এছাড়াও আপনার দেবগুরু বৃহস্পতি 2025 সালে 14ই মে
মিথুন রাশিতে সে কিন্তু আপনার অবস্থান করছে। এখানে যখন মিথুন রাশিতে দেবগুরু অবস্থান করছে, সেখানে কিন্তু আপনার শিক্ষা বৃদ্ধির দিকে যাবে, আপনার চেতনা শক্তি, আত্মচেতনা বিকাশ ধারাটা প্রবৃদ্ধির দিকে ধাবিত হবে, এবং আপনার নানান ধরনের সুযোগ সুবিধা আপনার কিন্তু প্রসারের ক্ষেত্রেও সে সাহায্য করবে। কে করবে? দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি যেখানে থাকে, শনি আমরা জানি 29শে মার্চ মীন রাশিতে আছে, সেখানে আপনার কেন কিছু সেরকম করতে পারবে না, কারণ তাকে অষ্টপৃষ্ঠে দেবগুরু বৃহস্পতি যেমন তার প্রিয় রাশি হিসাবে সুখ্যাতি রয়েছে, তেমনি আপনার বৃহস্পতি যখন প্রবেশ করবে আপনার 14ই মের পর সে মিথুন রাশিতে অবস্থান করছে, যার কারণে ধনুরাশি জাতক ও জাতিকা গণের শিক্ষা নিয়ে তেমন চিন্তা করতে হবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি বাইরে যাওয়া এবং ভালো পরীক্ষায় ফলাফল করা এবং আপনি গর্বে আবেগে আপ্লুত হওয়া, রাজনৈতিক ভুল প্রেডিকশন সৃষ্টি করা এবং বৃদ্ধি প্রসারের সুযোগ এনে দেবে। তাছাড়াও 2025 সালে 18ই আগস্ট আপনার দেবগুরু কর্কট রাশিতে আপনার কিন্তু প্রবেশ করবে। তখন কিন্তু 2025 সালে 5ই ডিসেম্বর পর্যন্ত সেখানে সে অবস্থান করবে। তাছাড়াও আপনারা জানেন যে এই যে আপনার 138 দিন শনি যে অবস্থান করবে, এখন এর প্রভাবটাও কিন্তু আপনার ধনুরাশি জাতক জাতিকাগণ আপনার পাবে, এবং 5ই ডিসেম্বর থেকে তারপর কিছু সময় তার পশ্চাৎগমের মাধ্যমে সে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। এছাড়াও রাহু ও কেতু সে কিন্তু 2000 বৃহস্পতি যেমন প্রবেশ করেছে, আপনার শনি যেমন আপনার অবস্থান করছে, তদ্রূপভাবে 18ই মে রাহু কেতু কিন্তু পরিবর্তিত হবে। এই রাহু কুম্ভ রাশিতে সে কিন্তু প্রবেশ করে, কেতু কিন্তু আপনার সিংহ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে, এবং এই যে 2026 সালের 6ই ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে। এর কারণে পরিবর্তনগুলো যে আকাঙ্ক্ষিত পরিবর্তন, বাস্তববাদী পরিবর্তন, ধারাবাহিক পরিবর্তন এর একটা, এবং দিনগত পরিবর্তন, কর্মের পরিবর্তন, চিন্তাশক্তির পরিবর্তন, আলাপের পরিবর্তন, এই একটা সমষ্টিগত পরিবর্তনের ধারাটা কিন্তু আপনার এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার পড়বে। যেমন কর্মক্ষেত্রে আপনার আশপাশের কলিগদের সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় রাখতে আপনি বাধ্য হবেন, ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতেও আপনি বাধ্য হবেন। এছাড়াও যেহেতু আপনি একজন ধার্মিক, সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে আপনাকে, এবং ধনুরাশির জাতক জাতিগণ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হিসাবেই ধরা হয়। এর অনেক কারণ আছে, কারণ ধনুরাশির জাতক জাতিগণ শিক্ষাক্ষেত্রে বা আপনার তারা কিন্তু পড়াশোনার জায়গাটায় তাদের মান সম্মান ইজ্জতটা তারা ধরে রাখতে পারে, এবং ম্যাক্সিমাম ধনুরাশির জাতক জাতিগণ প্রশাসনিক সাইডে তারা দক্ষতা অর্জন করে বেশি, যার কারণে এরা সবার প্রিয়ভাজন হন, এবং ধনুরাশির জাতক ও জাতিগণ আপনার তার মুডি হন, এবং যে কোনো সময় তাদের রূপ ধারা, তাদের গঠনমূলক রূপ ধারার পরিবর্তন করতে পারে, চোখ উল্টেও ফেলতে পারে। কারণ ধনুরাশির জাতক জাতিকাগণ আপনার অনেক সময় নিজে প্রকৃতিগত তার নিজের ধারা চলা বাদ দিয়ে আপনার অন্যের ধারায় চলতে গিয়ে তখন বিপত্তির ধারাটার মধ্যে তারা পতিত হয়। কর্মজীবনে ব্যক্তিগত উন্নতি এবং আধ্যাত্মিক, আমি আগেই বলেছি, তার আধ্যাত্মিক চেতনা সে উদ্ভাসিত হবে, এবং তার একটা মানসিক শক্তি তাকে দৃঢ়তার দিকে ধাবিত করবে। কারণ রবি কিন্তু 16ই জুলাইয়ের পর সপ্তমভাবে মিথুন রাশি থেকে বের হয়ে অষ্টমভাবে কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ করেছে। এর ফলে আপনার ভাগ্যের যে মনোযোগ বৃদ্ধিটা, এটা আপনার বৃদ্ধি পাবে। সমস্যা সমাধান করার যে প্রচেষ্টা বা মনোযোগ, এটা আপনার বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা, চাকরি, গবেষণার ক্ষেত্রে আকস্মিক একটা চমৎকার পরিবর্তন সে কিন্তু আপনি পাবেন। তাছাড়াও বুধ আপনার কিন্তু সপ্তম এবং দশম ঘরে অধিপতি বুধ পুরো জুলাই মাস আপনার অষ্টম ভাবে, এবং প্রভাব, অংশীদারিত্ব, পেশা, গবেষণা, আকস্মিক বিষয়ের উপরে সে মনোযোগ বৃদ্ধি করবে। এবং শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশ অধিপতি শুক্র 26শে জুলাই আপনার ষষ্ঠ বা বৃষ রাশিতে
সে কিন্তু আপনাকে ঋণগ্রস্ত করে ফেলতে পারে এবং অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যে আপনাকে বিতর্কিত করে তুলতে পারে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় আপনার তৃতীয় কোনো ব্যক্তি ক্ষতির মুখে আপনি পড়তে পারেন এবং আপনার মনোযোগটা পরিবর্তনশীল করে তুলতে পারে। এই যে শুক্র আপনাকে কাম বাসনা এবং ভোগ বিলাসে ধাবিত করবে, আপনি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আপনি একটা অনৈতিক প্রেমের দিকেও ধাবিত হতে পারে, এটাও কিন্তু শুক্র আপনাকে করবে। তেমনি মঙ্গল কিন্তু আপনার 28শে জুলাই সে নবম ভাব সিংহ রাশিতে সে কিন্তু অবস্থান করবে, সেখান থেকে বেরিয়ে সে কন্যা রাশিতে আপনার প্রবেশ করবে। এর ফলে আপনার সৃজনশীল কাজকর্মে আপনার একটা অগ্রগতি উন্নতি ধারাটা বজায় রাখতে পারবেন, খরচপাতি আপনি নিজে ব্যালেন্স রাখতে পারবেন, পরিবর্তন এবং নতুন দায়িত্ব আপনি সুন্দর মতো পালনও করতে পারবেন। তেমনি ভাগ্য কর্মদাতা শনি সে কিন্তু পুরো জুলাই মাস আপনার চতুর্থভাবে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জায়গায় সে কিন্তু অবস্থান করবে। তাহলে এখানে বোঝাই যায় যে আপনার সুখ শান্তির জায়গাটায় কিছুটা বিঘ্নিত হবে এবং পুরো জুলাই মাসে আপনি কিছুটা মানসিক একটা চাপগ্রস্তের মধ্যে থাকবেন এবং আপনার পিতা মাতার শরীর নিয়ে আপনাকে চিন্তার মধ্যে থাকতে হবে। আর্থিক বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কথাবার্তা বলার ক্ষেত্রেও আপনাকে সংযত থাকতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কথাবার্তা একটু আপনার, কারণ সময় চিরদিন কারোর সমান নাহি যায়, এই কথাটা মনে রাখতে হবে। আজকে আমি সময়ের একটু চাপে পড়ে যেতে পারি, কালকে সেখান থেকে আমি কিন্তু মুক্তিও পাবো। অতএব আপনার কথাবার্তার কারণে আপনার চাপের সৃষ্টি হতে পারে কিংবা বিপদের মুখে পড়তে পারেন। যোগাযোগ সে জায়গায় আপনার গাড়ি চলাফেরা, নৌকো বা আপনার বিষধর প্রাণী কিংবা আপনার জলের কারণে আপনার ফসলের ক্ষতি, গবাদি পশুর ক্ষয়ক্ষতি, পুকুরের মৎস্যের ক্ষয়ক্ষতি, এগুলোর মুখেও আপনি পড়তে পারেন এবং পারিবারিক একটা দায়িত্ব শৃঙ্খলাও আপনার কিন্তু বাড়বে। এর মধ্যেও আপনি চায় ধনুরাশির জাতক ও জাতিকার পরিবার পরিজনকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে একটা ইতিবাচক ফলের দিকে ধাবিত হওয়া। অনেক সময় অনেক কষ্ট দুঃখ নিজের বুকে চেপে রেখেও সে অপরকে সুখ শান্তির মধ্যে এবং তা আপনার বৃহত্তর সুখ শান্তির দিকে ধাবিত হওয়ার জন্য সে অনেক কিছু বিসর্জন দেওয়ার পরও যখন তার মনের সঙ্গে কিছুমাত্র মিল হচ্ছে না, তখন কিন্তু অনেক সময় সে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আপনার সৃষ্টিকর্তার কাছে তার চোখের জল কিন্তু সে ফেলেও দেয় এবং তার মনের ভিতরে অনেক ক্ষোভ আছে, ব্যথা আছে। এইগুলো নিয়েই সে এই আগস্ট মাস পরিপূর্ণটাই সমাপ্ত করতে সক্ষম হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।